পাবলিশ করে দিই, তারপর আপনার গার্জিয়ানের মাধ্যমে বিয়ে শাদী হোক, হালালভাবে হোক, যেটা হয়। না ভাই, এটা পাবলিশ করেন না, কারণ এটা করলে বলছি একটা মেয়ে দাসেগুই বলতেছে আমি সিঙ্গেল দেখলাম কিছুদিন আগে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায়। কয়েকদিন পর দেখলাম কি তার অবস্থা খুবই খারাপ, অন্য ছেলেদের সাথে অনেক কিছু আর কি যা বলার ভাষা নেই। না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম প্রিয়াঙ্কা। আচ্ছা, এই রাস্তার ভিতরে আপনি এত চলাফেরা করেন কেন? না মানে রাস্তার ভিতরে যাচ্ছিলাম যে একা অনেকক্ষণ যেমন ঘোরাঘুরি করতেছি। এখন মূল উদ্দেশ্য হলো যে আসলে আমরা লিগাল পথে আছি, লিগাল পথে আছি। সেটা হলো যে আপনি বিয়ে শাদী করছেন? বাচ্চা কাছে তো নাই। আরে বোকা, আপনি তো বলছেন আমি যে বিয়েই করি না, তো বাচ্চা কাচ্চা কই থেকে আইবো? হতেই পারে আর কি, মানুষ মাত্রই বলে আমার হয়তো ভুল হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভালো লিগাল কথা হয় না। মূল উদ্দেশ্য হলো যে বর্তমান এখানে আছে, এখানে কি জন্য আছে? এখানে এমনি ঘুরতে আইছি। ঘুরতে আসছে। এখানে কি আপনি একা ঘুরতে এসেছেন, আপনার সাথে কেউ আছে? আমার সাথে বলতে বলবো, বলার কোনো ভাষা নেই, তারপরে বলতে আমি আর আমার বয়ফ্রেন্ড। নিয়ে আসছে এইসব বিষয়ে একটু জানতে চাচ্ছি। আসলে মূলত বিয়ে সাথে যেহেতু আপনার হয় নাই, তাহলে আপনি যে বয়ফ্রেন্ড নিয়ে এখানে আসছেন, এই মানে কক্সবাজার যায় মানুষের টুরিস্টে এখানে দেখে নাকি আইফোন কেউ আনে, ঠিক আছে, এরকমের মন মানসিকতা নিয়ে কি কোথাও ঘোরাঘুরি যাবে? না 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 না, এই ধরনের কোনো মন মানসিকতা আমার নাই। জাস্ট আমি যাকে ভালোবাসি তার সাথে বিয়ে হওয়ার সম্ভাবনা মানে বেশি, ঠিক আছে। আমি চাই না যে আমার জন্য একটা ছেলে কষ্ট পাই বা ছেলের জন্য আমি কষ্ট পাই। আমি এটাই চাচ্ছি যে আমি যাকে ভালোবাসি তাকে যেন আমার জীবন হিসেবে পেতে পারি। এখন যদি আপনার বয়ফ্রেন্ডাই আপনাকে দেখে যে আপনি আমার সাথে ইন্টারভিউতে কথা বলতেছেন, তখন তার কাছে কেমন লাগবে? তার কাছে কেমন লাগবে আমি সেটা জানি না, কিন্তু আমি একটা কথা বলতে পারতেছি যে সে আমার এখানে বলছে যে তুমি এখানে দাঁড়া, আমি যাইতেছি। হয়তো মজাটা জানতে গেছি দোকানে। এখন যেহেতু আপনি দেখছেন আর আপনি তো দেখে তো মনে হচ্ছে আপনি একটা ভালো মানুষ। আচ্ছা, আমি কি আপনাকে কোনো রং কথা বলছি? না ভাইয়া, রং কথা বলেন নাই। হয়তো মানুষ মাত্র ভুল, হয়তো মিস্টেক হয়ে গেছে, এক কথা বলতে যাই নদী বলে ফেলাইছি। যে এখন আরেকটা বিষয় হলো যে আপনার বয়ফ্রেন্ড নিয়ে আপনি এখানে আসছেন, আপনার ফ্যামিলি জানে? না ভাইয়া, ফ্যামিলি জানে না। এখানে কতদিন থাকবেন? এখানে কতদিন থাকবো না, জাস্ট আমি সকালে বেরোচ্ছি স্কুলের কথা বলে, এবং পরে কলেজ থেকে বেরোয় কলেজে না এসে বয়ফ্রেন্ডের লাগে ঘুরতে। না বললে পরে ঘুরতে আসছেন। এখন যদি আপনার মা বাবা এই ভিডিওটা দেখে, আপনার বয়ফ্রেন্ডের কথা বলছেন, আপনার বড় ভাই বোন যদি থাকে বা আত্মীয়স্বজন, আমি তো এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দেবো, তখন আপনার কেমন হবে? ভাইয়া এই কাজটা কখনো করি না, কারণ এই কাজটা যদি আপনি করেন তাহলে আমার ক্যারিয়ার অনেক সমস্যা হয়ে যাবে। ভাই আপনি থেকে ভালোবাসেন, তাকে আপনি বিবাহ করতে চান না? অবশ্যই বিয়ে করতে চাই। তাহলে এটা সবাই দেখলে মনে করবো যে না আপনি একজনকে ভালোবাসেন, আপনাকে কেউ বিয়ে করতে আসবে না, প্লাস তার সাথে আপনার বিয়ে হয়ে যাবে, এটাই আপনি চান না? এটা চাই, কিন্তু এভাবে না। আপনি তোমাদের ভিডিওটা পাবলিশ করবেন, করার পরে সবাই জানা যে ভাইয়া মানুষের চিঠি বলবে, আমার আত্মীয় স্বজন কি বাবার বাবা মাকে এটা তো খারাপ কিছু বলে নেই, আমি সিসি বলার কি আছে? চিঠি বলা এটা যে এখনো আপনি বড় একটা অন্যায় করছেন, সেটা হলো যে আল্লাহ বলছে কারোর সাথে এভাবে সম্পর্ক জড়িয়ে না, তাহলে জেনায় লিপ্ত হয়ে যাবা। তা আপনি সেটা অলরেডি মনে করেন লিপ্ত হয়ে গেছেন। জাস্ট মানে চোখের জেনা, কানের জেনা, কথার জেনা, অনেক প্রকারে আছে। তো যেহেতু আপনি এগুলোর সাথে জড়িয়ে গেছেন, এখান থেকে ফিরে আসতে হবে। আর আমি চিঠিটা পাবলিশ করে দিই, তারপর আপনার গার্জিয়ানের মাধ্যমে বিয়ে শাদী হোক, হালালভাবে হোক, যেটা হয়। না ভাই, এটা পাবলিশ করেন না, কারণ এটা করলে বলছি একটা মেয়ে দাসেগুই বলতেছে আমি সিঙ্গেল দেখলাম কিছুদিন আগে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায়। কয়েকদিন পর দেখলাম কি তার অবস্থা খুবই খারাপ, অন্য ছেলেদের সাথে অনেক কিছু আর কি যা বলার ভাষা নেই। না, আমার চিন্তা ভাবনা ওরকম নাই। আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করছি, আর তার জন্য যদি আমার কোনো কিছু হয় আমি তাকে পাবো নয়। গার্জিয়ানকে সেটা জানানো, আর ওই ছেলে যে আপনাকে বিয়ে করবে ওই ছেলের গার্জিয়ান কি জানে? তাও কইতে পারি না, এখনো বলা হয়নি। ধরে অনেকবার বলছি যে তোমার আব্বু আমাকে বলো, সে বলছে সময় হোক তারপরে বলবো। এখনো সময় হয় না।
এই সময়টা দ্রুত বের করে নেন। আপনার বয়স কত হয়েছে? আমার এই 22 বছর চলে। 22 বছর চলে বিয়ে শাদী করেন নাই। ইসলামী শরীয়ত অনুযায়ী আইন হলো যে একটি মেয়ে উপযুক্ত বয়স্ক হলে তাকে বিবাহ দেয়, কারণ তার ধারণ ক্ষমতা ঠিক থাকে। কিন্তু 22 বছর 25 বছর পার হয়ে 30 বছর পার হলে তার ধারণ ক্ষমতা কমে যায়, শরীরের শক্তি কমে যায়, তারপরে সন্তানাদি নেওয়ার ধারণ ক্ষমতা কমে যায়। তাহলে এজন্য হাদিস অনুযায়ী অল্প বয়সে বিয়ে শাদী দেওয়া, তাহলে জেনা থেকেও বাঁচা যায়। তাহলে আপনি তো 22 বছর পার করে রয়েছেন, এখন কি করবেন? আমার বাবা মামাকে অনেক বলছে বিয়ের কথা, বাট আমি রাজি হই না। আমি চাই আমার লাইফে এমন একজন আসুক যে আমাকে সবসময় কেয়ার করবে, ভালোবাসবে, আমাকে বুঝতে পারবে। কিন্তু ওইরকম একজন পাচ্ছি না দেখে বিয়ে করি নেই। যেহেতু এখন পাইছি, এখন বিয়ে করতে সমস্যা নেই। সমস্যা নেই এখন কোনো? বিয়ে শাদী করতে পারবেন এখন? হ্যাঁ, অবশ্যই করতে পারবো। আচ্ছা, আপনার ওই বয়ফ্রেন্ডকে কি আনতে পারবেন এখানে? তো আমি জিজ্ঞেস করতাম সে বিয়ে শাদী করবে কিনা। অবশ্যই আনতে পারবো। আনতে পারবেন? আচ্ছা, আপনার এই বয়ফ্রেন্ডকে নিয়ে একটু আমাদের সামনে আসবেন, সামনে রাইতে একটু কথা বলবো, আসলে সে বিয়ে শাদী করবে কিনা বা তার গার্জিয়ানের সাথে কথা বলতে পারি কিনা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভিডিওটা করলাম, মাইন্ড করছেন না? না, মাইন্ড করিনি, বাট খারাপ লাগতেছে। আচ্ছা আচ্ছা, আপনি বলেন, যদি আপনি বলেন যে আমি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিব, ঠিক আছে, যদি অনুমতি দেন, কারণ যেহেতু আপনি একজন স্টুডেন্ট, চলাফেরা করেন, আর যেহেতু আপনাকে হঠাৎ করে আমি জিজ্ঞেস করছি, হয়তো আপনি দাঁড়িয়ে গেছেন, এখন যদি আপনি বলেন তাহলে আমরা সোশ্যাল মিডিয়ায় দিব, যদি না বলেন তাহলে এই কথাগুলো ফালাই দেবো। না, দিতে পারিনি, কারণ দিলে যদি আমার একটু ভালো হয়, কিন্তু সেটা বয়ফ্রেন্ড দিলে কিন্তু বিয়ে হয়েছে, আমার একটু ভালো, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা সোশ্যাল মিডিয়ায় দেবো, ইনশাল্লাহ দেখতে পাবেন কেনাটা দেবো। ঠিক আছে, আর আপনার বয়ফ্রেন্ড আসবে, আমরা তো আশেপাশে যদি থাকি তাহলে আমাদের সাথে একটু কথা বলে দেওয়ার চেষ্টা করবে। ইনশাআল্লাহ চেষ্টা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।